প্রিয় দর্শক শ্রোতাবিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা অন্যতম জিনিস দেখাতে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন বাদাম, একে বাদাম বলা হয়। এর অনেক রকম নাম আছে, চীনা বাদাম, কাঠ বাদাম। তবে এটা পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত এবং এর অনেক উপকারও আছে। কাঁচা খেলে, ভিজিয়ে খেলে অনেক উপকারের কাজে লাগে। তো এর প্রচলন খুব, এবং এটি অ্যাকচুয়ালি বালি মাটিতে হয়। দেখতেই পাচ্ছেন এই বালি মাটিতে হয়। এই যে দেখছেন এগুলো সবগুলোই বাদাম গাছ। দেখতে পাচ্ছেন পুরো জমিকে মাঠ জমি পুরো যে তুলছে, বাদাম তোলা হচ্ছে ওখান থেকে। ভিডিওটা পুরো অবশ্যই দেখবেন এবং কমেন্টে জানাবেন, কারণ আপনাদের সাহায্যের খুবই দরকার। তো কাকা কেমন আছেন? কেমন ভালো আছিস? আপনার নাম কি? বলুন। এখানেই বাড়ি নাকি? এখানেই বাড়ি। তো বাদাম ফলন এই বছর কেমন হয়েছে? মোটামুটি হয়েছে। তো এই কেমন কি দাম আছে এই বাদামগুলো? বাদামের দাম এখন পড়ে গেছে। আগে কত ছিল? আগে 51 টাকা, এখন এখন 40-42। তো অনেক কমে গেছে। হ্যাঁ। কমার কারণ কি? মহাজনরা এখন যেমন কিনছে তেমন দাম। আর এই জমিটা পুরো আপনি চাষ করেছেন নাকি? এটা লোকের জমি, আমি কাজে এসেছি। আচ্ছা আচ্ছা। তো এই কি রোজ সিস্টেমে না? হ্যাঁ, রোজই। কেমন কি দেয় রোজ? 250 টাকা রোজ। এই এত রোদেতে মানে ক ঘন্টা কাজ করতে হয়? এই 10টা 10:30 পর্যন্ত কাজ করতে হবে। সকাল কটা থেকে? 5টা থেকে। 5টা থেকে, তাই তো? তো এই যে বাদামের বিষয়ে অনেক কিছু জানেন, সব চাষবাস যে শুরু থেকে করেন সবই জানেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা। প্রথমে কেমন করে প্রসেসিংটা, মানে কেমন করে এটা করতে হয়? বীজ ফেলতে হয়? এর বীজ ফেলতে হয়। বাদাম গোলা থেকে নতুন দানা কিনে আনতে হবে, এনেকে ছাড়াতে হবে, ছাড়িয়ে একটা একটা ঝোট টানতে হবে, ঝোট টেনে একটা করে দানা দিতে হবে। আর এই মাটির কি ব্যাপার? তারপরে মাটি আবার সার দিতে হবে, ওষুধ দিতে হবে। মাটি যেমন মাটি হবে তেমন ফসল হবে। এবার মাটি ওষুধ দিতে হবে। আচ্ছা আচ্ছা। মাটি কি নরম দরকার না? হ্যাঁ, মাটি নরম দরকার। মাটি বালি মাটি যেটা বালি মাটি যাকে বলা হয়। হ্যাঁ, আর পলি মাটি হলে বসে যাবে, বাদাম কম হবে। আর এই বাদামের লাভ কেমন আছে? বাদামে লাভ আছে, খারাপ নেই, ভালো। বিঘেতে কেমন কি লাভ থাকে? বিঘে হয় 5,000-7,000 টাকা লাভ থাকে এক বিঘেতে, তাই তো? মানে বাদাম ফলনটা তবুও ভালো, মানে যে চাষ করতে পারে। আলু ফলে তো লস হয়, আলু বাদামে তবুও লাভ, বাদামে তবুও লাভ দেখা যায়। ঠিক আছে, ধন্যবাদ কাকা। চাষিদের কি কষ্ট হচ্ছে না হচ্ছে? হ্যাঁ। তাছাড়া তোমার হচ্ছে কি ফলন দিলে কিভাবে কি টেকনিকে এই যে বাদামগুলো ছোট ছোট হয়েছে, নিশ্চয়ই কিছু কারণ, এই যে লস খেয়ে যাবে। এই যে বাদামগুলো যে ছোট ছোট হয়ে গেছে না, এতে লস খেয়ে যাবে। কত রকম ওষুধ দিচ্ছে, তাদের ওষুধও কাজ হচ্ছে না, এমনই হয়ে যাচ্ছে। ওষুধ দিয়েও যা হচ্ছে, না দিয়েও তাই হচ্ছে। অনেক ক্ষেত্রে ফলনটা ভালো হলে তবে দুটো পয়সা দেখতে পাবে। 250 টাকা রোজে এত খাটনি। দেখলো, এইটাও আমাদের উঠে যাচ্ছে। না, এটা 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 সরকারের কিন্তু ভাবা দরকার যে লেবার শ্রমিকদের তো কিছুই নেই, 250 টাকা রোজ। কালকে এই 250 টাকায় তো 100 টাকা খেতেই চলে যায়। ওইটা বলছি, একটা পরিবারে 250 টাকা মানে কিছুই নয়। কিন্তু কিন্তু এখন অব্দি সরকার শ্রমিকদের জন্য সেরকম কিছু লোনের ব্যবস্থা করে। সেটা নিয়ে তো বলছি গো দাদা। এক লিটার ওষুধের দাম কত বলছে? 1000 টাকা। 6,000 টাকা? হ্যাঁ, বিবি টপ। লাভ কি থাকবে তাহলে? সব তো অতই খরচা চলে যায়, মানে কীটনাশকটাই বেশি। প্রিয় দর্শক বিন্দুরা, এই যে এই গাছটা দেখছেন, এটাই হচ্ছে বাদাম। এই যে মাটির নিচে থাকে, এবং দেখুন যদি এটা এঁটেল মাটি হতো এত সুন্দরভাবে ছাড়তো না। এই বাদাম যদি এই বাদামটাই
যদি 36টা মানে আর মধ্যে অর্ধেক তো সব কুশি হয়ে গেছে, কি লাভ পাবে এর মধ্যে? চাষি চাষ ওই ছাড়তে কি বল, না চাষিদের করেই যেতে হবে। চাষিদের জীবন তো চাষেতেই আছে। মরণ যদি এই যে হাতা বাদাম তিনটে তিনের লোকে যদি মরে যায়, মরণটাই হয়ে যাবে, কি লাভ হবে? সেটাই মানুষ যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।